কি গন্ধ! সকাল সকাল এরকম একটা গন্ধ শুঁকতে হবে ভাবিনি। তবে অনেকেই আছো যাদের এই গন্ধটা কিছু মনেই হয় না এবং খেতে তো দারুণ লাগে। তো আজকে তাদের জন্যই ব্লগটা নিয়ে আসলাম তোমাদের সকলের জন্য যারা শুঁটকি মাছ খেতে পছন্দ করো। তো আমাদের বাড়িতে আমরা কেউই মোটামুটি খাই না, পছন্দ করি না। একমাত্র আমার শাশুড়ি মা আর আমার ভাসুরপো খেতে পছন্দ করে। তো আমার ভাসুরপো দীঘা গিয়েছিলেন শুটিংয়ের জন্যে, তো ওখান থেকেই নিয়ে এসেছেন এই শুঁটকি মাছটা। আর দীঘার শুঁটকি মাছ বুঝতেই পারছো সত্যিই খুব ভালো। মা তো খুব ভালো চেনে মাছ, তো মা দেখেই বলে দিয়েছে সত্যি খুব ভালো। তো মায়ের হাতে শুঁটকি মাছ এমনিও খুব ভালো হয়। তো অনেক দিন পরে আবারও বাড়িতে শুঁটকি মাছ নিয়ে আসা হয়েছে। আমি তো গন্ধেতে বারবার পালিয়েই যাচ্ছিলাম, সামনে থাকছিলাম না। তবে বলতে নেই, অন্য দিনের তুলনায় আজকের গন্ধটা একটু হলেও কম লাগছে। তো তার জন্যে আমি ভিডিওটা করতে পারছি নাকে আঙুল দিয়ে চেপে ধরে। তো এখন মা দেখতেই পাচ্ছ পুরো জিনিসটাকে কেটে নিচ্ছে, কেটে নিয়ে তারপর করবে। আর এটা হচ্ছে লইটা মাছ শুকনো। আমরা লইটা মাছ কাঁচা যেটা হয় সেটা কিন্তু আমরা খাই, আমাদের খুব ভালো লাগে, আমিও খাই। বাট লইটা মাছ শুকনো শুটকি মাছ যেটা, সেটা তো কখনও খাই না। একবার আমি ট্রাই করেও ছিলাম, বাট একটুও আমার পছন্দ হয়নি। তো আজকের মাছটা কীভাবে রান্না করছে মা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমার ফেসবুকে একটা পেজ আছে যেটা পারমিতা ব্লগস বলে আছে, সেখানেও তোমরা ফলো করে নিতে পারো। তো আজকে গুড মর্নিং জানিয়ে সকাল সকাল ব্লগটা আবারও শুরু করে দিলাম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, এবং আমিও ভালো আছি। আজকে আমি ইউটিউব করছি প্রায় 1.5 বছর হতে চললো। অনেকেই আমাকে অনেক কিছুই বলে যে এই করে কি পাও, বা সময় নষ্ট, টাইম নষ্ট, কী করেই বা সময় বের করো, অনেকে অনেক কিছু বলে। তবু না মনের মধ্যে ওই সুপ্ত আশাটুকু নিয়ে, ভরসাটুকু নিয়ে এগিয়ে যাচ্ছি যে যদি কোনোভাবে ঠাকুর ঈশ্বর মুখ তুলে তাকায় আমার দিকে, যদি কিছু করতে পারি এখান থেকে। তো সেই চেষ্টাটাকে আমি এখনও চালিয়ে যাচ্ছি, বন্ধ করিনি। অনেকের অনেক খারাপ মন্দ ভালো কথা শুনছিও, সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমার শাশুড়ি মা রান্নার ক্ষেত্রে সব সময় সাপোর্ট করে আমাকে। উনি বলেন যে রান্নার ভিডিও সবসময় দাও, এবং রান্নাতে আমাকে হেল্প করে। তো আজকে উনি রান্নাটা করছেন বলে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং এইভাবে তোমরাও কিন্তু শুটকি মাছ বাড়িতে রান্না করতে পারো, খেতেও কিন্তু খুব ভালো হয়। আমরা কিন্তু প্রথমে শুটকি মাছগুলোকে জলে ভালো করে ফুটিয়ে সেদ্ধ মতন করে নিয়েছি। তারপরে এটাকে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। আর যখন সেদ্ধ করবো তখন কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করবো না, কারণ শুটকি মাছে কিন্তু অলরেডি নুন থাকে। আর যদি তোমরা নুন ইউজ করো তাহলে কিন্তু অনেকটা নুন হয়ে যাবে। তাই আমরা এখানে নুন কিছু ব্যবহার করিনি, জাস্ট হালকা সেদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার দেখো মা একসাথে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, সর্ষে সব একসাথে মশলা পেস্ট বানিয়ে নিয়েছে একটা। এবার সেটা তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষে নেবে। আর আমাদের মাছ ভাজাটা দেখতেই পাচ্ছ, একদম মানে খুব হালকা ভাজা কিন্তু হয়নি, ভালোভাবেই ভাজা হয়েছে মোটামুটি। টমেটো ব্যবহার করছি না, তার বদলে এখানে তেঁতুলগুলা জল ব্যবহার করছি। এই যে তেঁতুলগুলো রেখেছে মা এখানে, তো এই তেঁতুলগুলা জলটাই আমরা দেবো। আমাদের মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর মা এখন অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছে এবং হলুদ দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেবে। নুন দেওয়া হয়েছিল পরিমাণ মতন, তবে আর একটু নুন লাগবে বলে মনে হচ্ছে, তো নুনটা আমরা এখন একটু দিয়ে দেবো। যারা যারা শুটকি মাছ পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টে এসে একটা করে লাইক বা স্মাইল কিন্তু দিতে ভুলো না। তো মশলা আমাদের কষা হয়ে গেছে। এবার মা তেঁতুলগুলা জলটা দিয়ে দিল। কিছু কিছু জিনিস আছে যেগুলোতে না একটু টক না দিলে না বেশ মজে না বিষয়টা, তো তার জন্যেই একটু টক দেওয়া। আর যেহেতু টমেটো আমরা ইউজ করছি না এখানে, তোমরা চাইলে তেঁতুলের বদলে টমেটোও দিয়ে করতে পারো। আর মাছটাও এখন মা দিয়ে দিল, দিয়ে এবার মাছের সাথে ভালো করে মশলাটা এবার 5-10 মিনিট মতন কষে নিতে হবে। তবে এখন কিন্তু আস্তে আস্তে যত কষছে না তত মাছের একটা গন্ধ বেরোচ্ছে। আমি যে মানে কীভাবে ভিডিওটা করছি আমিই জানি। যারা পছন্দ করো তাদের তো গন্ধটা কোনো কিছু মনে হবে না, বাট আমার সত্যি এবার একটু প্রবলেম হচ্ছে। তাও তোমাদের জন্য কিন্তু আমি করছি কষ্ট করে, তো প্লিজ তোমাদের কিন্তু সাপোর্ট দরকার, লাইক দরকার, কমেন্ট দরকার।
তবে শুটকি মাছ কিন্তু বেগুন দিয়ে করলেও কিন্তু দারুণ লাগে, আর ওপর দিয়ে যদি একটু ধনেপাতা দেওয়া হয় না, তাহলে তো ব্যাপারটা আরও জমে যায়। বাট এখন আজকে আমাদের বাড়িতে না বেগুন ছিল না ধনেপাতা ছিল, তাই দুটো ছাড়াই আজকে রান্নাটা করতে হলো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকে যেটা বললাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাওয়ার আগে আমাদের বাড়ির যে ছোট ছোট কিউট বিড়ালগুলো আছে কি করছে দেখো। এই দেখো মাছের গন্ধে এখানেই এসে শুয়ে পড়েছে চিৎ পাতাং হয়ে, সারাক্ষণ পায়ে পায়ে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে মাছের গন্ধ। তো শুটকি মাছ তো আমাদের রেডি হয়ে গেছে, তাছাড়াও আমাদের এদিকে হচ্ছে মাটন, আর এখানে যে বড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। তেতো না হলে না একটু জমে না পাতে, তার জন্য আজকে একটু উচ্ছে পাতার বড়া করা হলো। এই দেখো মাছের কাইটা ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমরা কিন্তু মাছটা এরকমই রাখবো, খুব বেশি শুকিয়ে ফেলবো না, এরকমই হালকা মাখা মাখা থাকবে। মাছটা যেহেতু শুকনো মাছ, তো তার জন্যে আমাদের ভালোভাবে মাছটাকে আগে দেখে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা আমাদের তো দুপুরের লাঞ্চ রেডি, তোমাদের কি রেডি দুপুরের লাঞ্চ? অবশ্যই জানাও কমেন্টে, এবং তোমরা কি কি রান্না করছো আজকের মেনু জানাতে ভুলো না। তো চলো সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নেক্সট ব্লগে, টাটা।